দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সপরিবারে ফ্লাইটে উঠবেন স্থানীয় সময় আগামীকাল সন্ধ্যা ৬টায়। বিএনপির আগামী দিনের কাণ্ডারিকে বরণ করতে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। এরই মধ্যে ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চ এলাকায় সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি ২৫ ডিসেম্বর ঢাকা জনসমুদ্রের নগরীতে পরিণত হবে। তারেক রহমানের নিরাপত্তায় সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন সৈকত সাদিক। ২৫ ডিসেম্বর ২০২৬ দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকে বরণে বিএনপির রাজকীয় সম্বর্ধনা অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে সারা দেশের নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন ৩০০ ফিট এলাকায় দ্রুত গতিতে তৈরি হচ্ছে সম্বর্ধনা মঞ্চ। সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসছেন। সময় যত গড়াচ্ছে নেতাকর্মীদের ভিড় তত বাড়ছে। মানুষ যেভাবে অধীর আগ্রহে ছুটছে, আপনারা ধরেই নেবেন যে ২৫ তারিখ লাগবে না, ২৪ তারিখের মধ্যে সব কানায় কানায় পুরো ঢাকা শহর ভরে যাবে ইনশাআল্লাহ। আশা করি উনি আসলে আমাদের পূর্ণাঙ্গ গণতন্ত্র আমাদের ফিরে আসবে বাংলাদেশে। এই দিনটিকে আমরা স্মরণীয় করার জন্য যা যা করার দরকার আমাদের নেতৃবৃন্দ সহ আমরা সবাই করতেছি। ওনার মা যে কথা বলেছে যে কোন এক সময় লক্ষ কোটি মানুষ এই তারেক রহমানকে বরণ করবে, তার চেয়ে বেশি মার দোয়ার তার বড় কিছু না আছে। দীর্ঘ ১৭ বছর জেল জুলুম লড়াই সংগ্রামের পর দলের ভবিষ্যৎ নেতা দেশে ফিরছেন, খুশি সবাই। উনি আসবেন, এখানে ভাষণ দিবেন, দেখে ভালো লাগছে। ওনার জন্য মানুষের অধীর আগ্রহে দেশে একটা উৎসব আমেজ, এই আমেজটা যদি ধরে রাখতে পারে আশা করি অনেক কিছু ভালো হবে। আমি এসে ঢাকাতে ছিলাম এবং এখানে প্রোগ্রামের জন্য ২৫-২৬ তারিখে আমি এখান থেকে আমার দেশে চলে যাব। এই সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মঞ্চের সার্বিক অগ্রগতি নিয়মিত পরিদর্শন করেন দলের কেন্দ্রীয় নেতারা। তাদের প্রত্যাশা অর্ধকোটি মানুষের সমাগম ঘটবে তারেক রহমানের সমাবেশে। অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। এটা লক্ষ লক্ষ লোক, এটা মানে কোনো সংখ্যা দিয়ে নিরূপণ করা সম্ভব হবে না, কারণ আমরাও বলতে পারবো না যে কত লক্ষ লোক আসবে। এখন বগুড়া থেকে কয় লক্ষ লোক আসবে, রাজশাহী থেকে কয় লক্ষ লোক আসবে, ফেনী থেকে কত আসবে। তারেক রহমানের জন্য তৃণমূল নেতাকর্মীদের বাড়তি আবেগ ও ভালোবাসা। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভিন্ন ভিন্ন সাজে। যেহেতু আমাদের নেতা আসার শুনেই তো আমি এখানে এসেছি। তারেক ভালোবাসি, ওই দলকে ভালোবাসি, এই দলের জন্য ভালোবাসার জন্য আমরা জীবন দিতে রাজি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।